কুমিল্লারে বিবেক দেওয়ান মানে হয়েছে টিয়ার অপচয় ছাড়া কিছু না। কারণ কি সরকার কইছে কি গ্রামে শহর বানাইবো, অন সরকার যদি কুমিল্লারে বিবেক দেয় তাহলে তো শহর বানান, তাহলে তো আর এনে বিবেক করার মূল উদ্দেশ্য সাধিত হইলো না। এলে বলতে কুমিল্লা বিবেক হাইতো না, কারণ যে দুইটা রাজধানী লাগোয়া জেলা কোনো সময় বিবেক হয় না। কুমিল্লা দাউদকান্দি তুন এদের ঢাকা পর্যন্ত দূরত্ব মাত্র 35 কিলোমিটার। এটা আতা লগে লগে যে জেলাগুলো কোনো সময় বিভাগ হয় না, কারণ রাজধানীর পাশ লাগোয়া জেলা কোনো সময় বিভাগ হইতে পারে না। আর কুমিল্লা যে যে শহর আছে, কুমিল্লা যে শহরিয়ান আছে, এই শহরিয়ানে যদি বিভাগ বাস্তবায়ন করতে যায় তাহলে আমার রাষ্ট্রীয় নিরাপত্তা লাই হুমকি স্বরূপ হইব। কিল্লে জানেননি কিল্লে, কারণ আঙ্গ এই কুমিল্লার মেন শহরের তুন এই ভারতীয় সীমান্ত দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আনি এনে যদি সরকারি অবকাঠামোগত যদি কোনো উন্নয়ন করে তাহলে আঙ্গ রাষ্ট্রীয় নিরাপত্তা লাই আঙ্গ একটা হুমকি স্বরূপ। অন যদি আঙ্গ নোয়াখালী যদি মাইজিতে যদি বিবেক দেয় তাহলে আঙ্গ তুন মাইজিত তুন এই যে ভারত সীমান্ত দূরত্ব মাত্র ভারত সীমান্ত দূরত্ব 100 কিলোমিটার দূরে। তো সরকারি রাষ্ট্রীয় নিরাপত্তা লাই হইল আঙ্গ নোয়াখালী বিভাগ হাইবা যোগ্য। নোয়াখালী বিভাগ গঠনের লাই একমাত্র সমুদ্র যথেষ্ট। কিল্লে জানেননি সমুদ্র মানে ব্লু ইকোনমি, মানে $1 ট্রিলিয়ন বাণিজ্য। আর যদি নোয়াখালী বিভাগ দেয় তাহলে সরকারি অবকাঠামোগত উন্নয়ন নোয়াখালীতে হইব। নোয়াখালীর যদি অবকাঠামোগত উন্নয়ন হয় তাহলে লগেদি কিন্তু সমুদ্র আছে, সমুদ্রে ব্লু ইকোনমি বাস্তবায়ন হইব। ব্লু ইকোনমি বাস্তবায়ন না বানালে তেল গ্যাস খনিজ সম্পদ যে সামুদ্রিক কেন্দ্রিক যে ট্যুরিজম এগুলা উন্নয়ন হইব। এগুলো উন্নয়ন হলে লাভ কার হবে সারা বাংলাদেশে। আমাদের শুধু এখন কুমিল্লার মানুষ 4জন টেকনোক্রেট মন্ত্রী সহ 4জন মন্ত্রী পাই, যে লাফাইতেছে মনে যে বাংলাদেশ ওরা স্বাধীন করছে, ওইটা তো হচ্ছে আপনার দেশদ্রোহীর জেলা। যদি বলতে চাই দেশদ্রোহীর জেলা, আমার নোয়াখালী কিন্তু দেশদ্রোহীর জেলা না, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জেলা। তারপর আমাদের শুধু মন্ত্রী না, প্রধানমন্ত্রী আমার নোয়াখালীর ছিল। আমরা কিন্তু কোনো জেলার সাথে বৈষম্য বা কোনো জেলার সাথে হটকারী কোনো সিদ্ধান্ত নিই নাই, ফিউচারও আমরা নিব না, নেওয়ার পরিকল্পনা নাই, আমাদের নেওয়ার কোনো ইচ্ছাই নেই। কিন্তু ওরা যে যদি আমাদের সাথে বৈষম্য করে, ওদেরকে মনে করে দিয়ে দিব আমাদের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কি করেছিল, আমাদের বাসা শহীদ আব্দুল সালাম কি করেছিল, আমাদের গণতন্ত্রের নেত্রী আপসীর নেত্রী সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া কি করেছিল, তার ভয়াবহ রূপ আমরা নোয়াখালীতে দেখি। যেখানে 3 আসিফ মিলে বিপিএল এ কুমিল্লার নামে দল নিতে পারে নাই, 4 মন্ত্রী নিয়ে নোয়াখালীকে কিভাবে অন্তর্ভুক্ত করে আমরা সেটা দেখিনি। নোয়াখালীতে ওই সময় ব্রিটিশ আমলে একটা রানওয়ে করা হয়েছে, ওই রানওয়ে জায়গা এখনো আছে। সুতরাং নোয়াখালী বিভাগ করে সরকার বিমানবন্দরের জন্য ভূমি অধিগ্রহণ করতে হবে না, আমার ভূমি আগে থেকেই আছে। সুতরাং এখানে ব্যয়ের কোনো সুযোগ নাই, ওইখান থেকে শুধু আয় আসবে, ব্যয় না। ইভেন আমরা নোয়াখালীরা চ্যালেঞ্জ করতে পারি, যতগুলো বিভাগীয় শহর আছে নোয়াখালী যদি বিভাগ করে সবগুলো জেলা শহর থেকে আমার নোয়াখালী শহর থাকবে উন্নত। কারণ সরকারের টাকায় আমরা ওইটা করবো না, আমরা আমাদের নিজেদের টাকায় করবো। যারা বিভাগীয় শহর হয়ে বাংলাদেশের ধনী জেলা হতে পারে না, আমরা বিভাগীয় শহর না হয়তো বাংলাদেশের ধনী জেলা। সুতরাং সরকারের টাকার দরকার নাই, আমাদের নিজেদের টাকায় করবো আমরা।